নতুন সরকার গঠনের পর থেকে সাধারণত সময় নেওয়া হয় পরিকল্পনা, প্রক্রিয়া আর প্রস্তুতির জন্য, কিন্তু এবার দৃশ্যপটটা ভিন্ন। দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বসেছিল গুরুত্বপূর্ণ এক আন্তঃমন্ত্রণালয় সভা। আলোচনার কেন্দ্রবিন্দু ফ্যামিলি কার্ড। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে চালু হবে এই কর্মসূচি। প্রথম ধাপে সুবিধা পাবে হতদরিদ্র পরিবারগুলো। এরপর পর্যায়ক্রমে দেশে প্রায় ৫ কোটি পরিবারের হাতে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। এই কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়, এটি হতে পারে সরকারি সহায়তা পাওয়ার একটি কেন্দ্রীয় মাধ্যম। খাদ্য সহায়তা, ভর্তুকি কিংবা অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে একই প্ল্যাটফর্মে আনার ভাবনাই মূল লক্ষ্য। পরীক্ষামূলকভাবে ৮টি উপজেলায় শুরু হবে কার্যক্রম। পুরো প্রক্রিয়ায় চূড়ান্ত করতে অর্থ মন্ত্রণালয়ের নেতৃত্বে গঠন করা হয়েছে ১৫ সদস্যের একটি কমিটি। তবে এখানেই শেষ নয়। নির্বাচনী ইশতেহারে কৃষকদের জন্য বিশেষ সুবিধার কথা বলা হয়েছিল। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে আছে কৃষক কার্ড। কৃষি, মৎস্য ও প্রাণী এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, খুব শীঘ্রই কৃষক কার্ড চালুর কাজ শুরু হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা পাবে সার, বীজ ও কীটনাশক সহায়তা, কৃষি প্রণোদনা, কৃষি বীমা করার সুযোগ এবং সহজ শর্তে ঋণ গ্রহণের সুযোগ। বিশ্লেষকদের মতে, যদি বাস্তবায়নের প্রক্রিয়া স্বচ্ছ ও কার্যকর হয়, তাহলে এই দুই উদ্যোগ সামাজিক নিরাপত্তা ও কৃষি খাত বড় পরিবর্তন আনতে পারে। নতুন সরকারের শুরুতেই এমন দুই বড় সামাজিক উদ্যোগ। এখন সবার চোখ বাস্তবায়নের দিকে। প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথের যাত্রা কতটুকু সফল হবে, সেটি এখন দেখার অপেক্ষা। আব্দুল হামিদ, কালের কণ্ঠ।